হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো শুভ সকাল। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠলাম সবে আর কি। তো সবাইকে জানাই শুভ সকাল, মিষ্টি সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার একটু লাইফস্টাইল শেয়ার করি। তো দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছি। তো রাত্রে বৃষ্টি হয়েছে, ভোরের দিকেও হয়েছে সকালে। তো ছাদে এসেছি, পুরো ভেজা হয়ে আছে। তো দেখো, গাছে ফুল ফুটেছে, তোমাদের দেখাচ্ছি। এখনও ফোটেনি, তবে ফুটবে। একদম বৃষ্টিতে সব ভিজে আছে। তো দেখো, ব্রাশ করে আবার মুখ ধুতে চলে গেছি, মুখ ধুয়ে চলেও এসেছি কাপড় কেচে। কাপড়গুলো সব ছাদে মেলে দেবো, রোদ নেই, বৃষ্টি হচ্ছে, তো ওর মধ্যেই মেলে দিচ্ছি, কী করবো। তো আমি তোমাদের সঙ্গে সারাদিন কী করি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, জানাবে। আমি অবশ্যই ভিডিও দেব, ব্লগ ভিডিও বানাবো ভাবছি, তবে বানাতে পারি না। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আমি সারাদিন যা করি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হালকা টিপটাপ বৃষ্টি পড়ছেই, দেখো। তারপরে চলে এসেছি চা খাবো বলে, চা হয়েও গেছে, চা খাচ্ছি। চা খাওয়ার পর রান্না করব, বিছানা গুছাবো, তারপরে রান্না করব। সকাল সকালই রান্না হয়। তো এই প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হয়েছে। দেখো, বিছানা গোছাবো বলে ঘরে চলে এসেছি চা খাওয়ার পরে। তো এবার বিছানাটাকে গুছিয়ে নেব। গোছানো হয়ে গেছে, আমার ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে, দেখো। তারপরে এবার সবজি কেটে নেবো, দিয়ে রান্না বসাবো। দেখো, পেঁপে কাটবো, সবজি মানে পেঁপে, আলু, পটল, বেগুন, মাছ দিয়ে ঝোল করব। আর মাছ আছে, মাছের ঝাল বানাবো, আরও কিছু করব। তো রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। সবজিও কাটা হয়ে গেছে। তো মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, এবার রান্না করতে শুরু করে দিয়েছি। তেল দিয়েছি, সবজিটাকে একটু নেড়ে নেব, সিদ্ধ করে নেব। তো আমি ভাবি ব্লগ ভিডিও বানাবো, তো বানাতে পারি না, মানে কেমন কি হবে জানি না। আদৌ এটা করেছি হয়েছে ঠিকঠাক নাকি জানি না, তবে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। যদি বারবারই বলতে চাইছি, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আমার লাইফস্টাইল দেখার জন্য। তো আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে, ভালো লাগলে। রান্না করছি, মেয়ে স্কুলে চলে গেছে, ভোরই স্কুলে গেছে। সে ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, তো অবশ্যই শেয়ার করব। তারপরে দেখো, আমার সব রান্না বান্না হয়ে গেছে। একটা সবজি দিয়ে রান্না করেছি, মাছ দিয়ে। তারপরে বানিয়েছি চাটনি আমের, আর মাছের ঝাল বানিয়েছি। আরেকটা করেছি চিংড়ি মাছ আলু দিয়ে আম দিয়ে টক বানিয়েছি। এটা তো আমার খুব ফেভারিট। তারপরে মেয়ে স্কুল থেকে চলে এসছে, মেয়ে স্কুল থেকে এসে ডাব খাচ্ছে। তারপরে আমরা ব্রেকফাস্টে রুটি তরকারি আর কি বানিয়েছি, প্রায়ই রুটি হয় আমাদের সকালে। মেয়ে যে খাচ্ছে, বাড়ছি, আমার, মেয়ের, মার, শাশুড়ি মার, আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। এবার আমরা খাবো তিনজনে। মেয়ে আসে তারপরে স্কুল থেকে, আমরা খাই ওই 11টার সময়। তাই এই যে সবাই মিলে খাচ্ছি, মা খাচ্ছে, মেয়েকে খাইয়ে দিতে হবে, না হলে ও খাবে না, নিজে হাতে খাবে না, ওকে খাইয়ে দিতে হয়। ভাতও খাইয়ে দিতে হয়, রুটিও খাইয়ে দিতে হয়, সব কিছুই। খেতে পারলেও খাবে না, বদমাশি। তারপরে তো খাওয়া দাওয়ার পরে স্নান টান করে ভাত খাবে, তাই এবার ভাত বাড়ছে, মা বাড়ছে, মানে আর কি বাবাকে দিচ্ছে। আর আমি মেয়েকে খাইয়ে দেবো বলে এই যে ডাকতে এসেছি, তাই এই যে সব বানাচ্ছে ও। কী সব মানুষ কী বানিয়েছে দেখো। তারপরে বাবা ভাত খাচ্ছে, চামচে করে খায়, হাতে খেতে পারে না।
অসুস্থ। তারপরে দেখো ওর বাবাও চলে এসছে। এবার ওর ঠামা গেঞ্জি দিয়েছে পয়লা বৈশাখে, তাই দেখাচ্ছে। একটা নীল কালারে, একটা অরেঞ্জ আর একটা লাল, তিনটে। তো এই গরমে হালকা পাতলা পরলে বেশ আরাম পাবে, সেই জন্যে নিয়ে এসছে। তারপরে মেয়েকে এবার ভাত খাইয়ে দেব দুপুরে। তারপরে আমরা খেতে বসে গেছি, আমি, মা আর বর তিনজন মিলে খাচ্ছি দুপুরে। রাত্রেও আমরা তিনজন চারজন মিলে খাই, একসঙ্গেই খাই। যখন খাই আমরা সব একসঙ্গে খাই। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে বন্ধুরা, পাশে থাকবে। তো বাই সকলকে।